হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা রইল। বন্ধুরা, আজ আমি আপনাদের মাঝে আলোচনা করব কি করে লেবুর একটি গুটিও ঝরবে না সুন্দরভাবে এবং ছোট থেকে বড় একই রকম অবস্থায় থাকবে এবং একটি লেবুও ঝরবে না, সম্পূর্ণরূপে ফসল পাওয়া যাবে। তার আগে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিবেন, তবে আমার ভিডিও তৈরি করার উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং নতুন ভিডিও ছাড়লে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশনও পেয়ে যাবেন। বন্ধুরা, দেখেন কত সুন্দর ও চমৎকার আমার এই গাছটিতে এই লেবু ধরেছে। লেবুটির নাম হচ্ছে দার্জিলিং কমলা। এই কমলা গাছ আমার ছাদে লাগিয়েছি এবং চমৎকারভাবে এই দেখেন ফুল থেকে ফলে পরিণত হয়েছে, অর্থাৎ এই ফলটি এখন ঝরে যাওয়ার কথা নয়, কিন্তু তারপরও যদি লেবুর গুটি ঝরে যায়, কমলা বলেন বা যে কোনো লেবু বলেন, যদি ঝরে যায় তো অবশ্যই কিছু ব্যবস্থা এই মুহূর্তে নিতেই হবে, তা না হলে লেবুগুলো একটুও গাছে থাকবে না। বন্ধুরা, এই অবস্থায় লেবুকে যত্ন করতে হলে কয়েকটি দিক অবশ্যই বিবেচনা করতে হবে। সেটি হলো অবশ্যই গাছের গোড়ায়, অর্থাৎ যে ড্রাম বা যেখানে আমরা এই লেবু গাছ বা কমলা গাছ লাগিয়েছি, কারণ দেখুন আমার এই ড্রামটিতে লাগানো কত সুন্দরভাবে এই গাছটি পরিচর্যা করছি। গোড়ায় আমি শাক লাগিয়েছি। বন্ধুরা, এভাবে আপনার ভ্যারাইটিস চাষ করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু একটা দিক খেয়াল অবশ্যই রাখতে হবে, গাছের খাদ্য যেন সঠিকভাবে দেওয়া থাকে, অর্থাৎ ভার্মি কম্পোস্ট প্লাস সার বা অন্যান্য যে সমস্ত সামগ্রী অবশ্যই সম পরিমাণে থাকতে হবে। বন্ধুরা, প্রথম অবস্থায় একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, যেন গাছের গোড়ায় অর্থাৎ ড্রামে যেন জল বেঁধে না থাকে। যদি জল বেঁধে থাকে তাহলে কিন্তু এই লেবুটি ঝরে যেতে পারে। আর কী হতে পারে, যদি পোকামাকড়ে আক্রমণ করে তখন কিন্তু ঝরে যেতে পারে। ছত্রাক যদি আক্রমণ করে তবে লেবুটি ঝরে যেতে পারে। এই সমস্ত কারণে, অর্থাৎ যদি ডাইব্যাকে আক্রমণ করে লেবু গাছে তবে লেবু ঝরে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই কিছু দিক বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই লেবু গাছের গোড়ায় যে জল জমে না থাকে, অর্থাৎ জল ড্রামের যে শেষ ব্যবস্থাপনা, অর্থাৎ ড্রামের যে ছিদ্রগুলো আছে যেন সঠিকভাবে থাকে, কোনো অবস্থা যেন লেবু গাছের গোড়ায় অধিক পরিমাণে জল জমে না থাকে, সে ব্যবস্থা আগে নিতে হবে। তারপর আছে ছত্রাকনাশক। বন্ধুরা, এই যে গাছটিতে দেখতে পাচ্ছেন, আপনারা কমপক্ষে 10 দিনের মাথায় মাথায় ছত্রাকনাশক স্প্রে করবেন। তাই যে গ্রুপের হোক না কারণ, যদি কার্বনডাজিম গ্রুপের তা ব্যবহার করেন তবে ভালো হয়। কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার জলে 1 মিলিগ্রাম করে প্রতি 10 দিনের মাথায় মাথায় স্প্রে করবেন। আর ছত্রাকনাশক বা কীটনাশকের ক্ষেত্রে অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশক আছে 21 দিনের মাথায় মাথায় প্রতি লিটার জলে 1 মিলিগ্রাম করে স্প্রে করবেন। বন্ধুরা, তাহলে দেখবেন ছত্রাক এবং পোকামাকড়ের যে আক্রমণ হয় তা একটা গাছেও থাকবে না এবং সুন্দরভাবে আপনারা এই লেবু গাছটি লেবু পাবেন। তা যদি এভাবে যত্ন করেন তবে অবশ্যই আপনারা সুন্দর ফসল পাবেন এবং আমার মতো এরকম লেবু গাছে দেখতে পারবেন এবং একটি লেবু ঝরবে না এই সমস্ত অবস্থা নিয়ে। তাছাড়া যদি সম্ভব হয় সিলেটেড জিঙ্ক আপনারা গাছে স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে 1 মিলিগ্রাম করে, এরকম 1 মাসের মাথায় মাথায় ব্যবহার করবেন, অবশ্যই ভালো হবে।